ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, তারা নিছক কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটাকে বলা যায় একটা বিপ্লবী সরকার। কারণ তারা ক্ষমতায় এসছে একটা ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে। আমি যে আন্দোলনটা হয়েছে এটাকে শুধুমাত্র ছাত্র গণ আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এটা একটা গণবিপ্লব হয়েছে এবং এই পৃথিবীর দেশে দেশে যেসব দেশে এই গণবিপ্লব হয় বা হয়েছে, সেসব দেশে গণবিপ্লবের পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়, আমাদের এখানে অনেকটা তাই হয়েছে। এখানে এই যে সরকার ক্ষমতায় আসছে, এসে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তারা সরকারের ক্ষমতায় এসছে এবং চতুর্দিকে আপনার একটা তছনছ অবস্থা। এই হাসিনা সরকার 15টি বছর এই প্রশাসনকে তছনছ করে গেছে, বিচার বিভাগকে তছনছ করে গেছে, রাজনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে এবং সেখানে সবকিছুর মধ্যে একটা আমিত্ব ছিল এবং সেখানে মানে কি বলে যে এটাকে যৌক্তিক আপনি বলছেন যে যুক্তি তর্কের পরিবর্তে একেবারে আওয়ামী লীগের ইচ্ছা মতো। হ্যাঁ, তারপরে আপনার ধরেন এই আন্দোলনকে দমন করতে গিয়ে যে নিষ্ঠুর, নির্মম, নির্দয় যে আপনার অত্যাচার হয়েছে, গুলি করে কত মানুষের যে লাশ পড়েছে, এটার হিসাব কিন্তু এখন আমরা জানি না। এখনো কিন্তু প্রতিদিন আমরা লাশের খবর পাচ্ছি। যারা হাসপাতালে ছিল আহত, তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো এরকম একটা পরিস্থিতিতে সরকারের যে করণীয়, যেটা এখানে আলোচনায় এসছে, বা তাদের যে ভবিষ্যৎ রূপরেখা, এটা অবশ্যই তাদের দেওয়া উচিত। এই পর্যায়ে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আপনার আলোচনা আপনার কাছ থেকে শুনবো, যেটি সোহরাব হাসান ভাই বললেন যে এর এখনো তিনি একটা অদৃশ্য শক্তি দেখতে পান। আপনি কি সেরকম কোনো অদৃশ্য? আমি মোটা দাগে যেটা বলতে চাই, অদৃশ্য শক্তি বলে আমার কাছে নেই, সবকিছু দৃশ্যমান, দৃশ্যমানই আছে এখানে। কারণ এই অদৃশ্য শক্তি বলতে কিছু না, এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাকে সহযোগিতা করছে, এই সরকারকে সহযোগিতা করলে তাকে সহযোগিতা করছে সশস্ত্র বাহিনী, তাকে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি, সবাই তো তাকে সহযোগিতা করছে। সুতরাং সবাই সহযোগিতা করলে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করলে সকল অদৃশ্য শক্তি আসলে অদৃশ্য হয়ে যাবে। আমি এক লাইনে শেষ করি, যেটা হচ্ছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা দিতে হবে। রূপরেখা যদি না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হবে এবং এদের উদ্দেশ্য নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিবে